আজকের কথা বলছি, আমাদের মাদ্রাসার এক ছাত্র, তার বাবা কয়েকদিন আগেও আমাদের মাদ্রাসায় এসেছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, দেখা হলেই পাগল পাড়া ছিলেন আমার জন্য। প্রায় আমার বক্তব্য শুনতেন, পাগল পাড়া ছিলেন। লন্ডনে যাওয়ার আগেও দেখা করে গিয়েছেন। লন্ডনে যাওয়ার পরে তিনি যে রুমে ছিলেন সেই রুমে আগুন লেগে বেশি কিছু হয় না, জাস্ট পাটা পুড়েছে, কিন্তু আগুনের গ্যাস ফুসফুসে গিয়ে আজকে শুনলাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। যেই লোকটা আগুনে ঝলসে দুনিয়া থেকে বিদায় হলো, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। গত কিছুদিন আগে কুমিল্লা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। সেই অ্যাক্সিডেন্ট করা গাড়ির হাত এক জায়গায়, পা আর এক জায়গায়, মাথার মগজ বের হয়ে আছে, কারো মাথা থেতলে আছে, কাউকে গোস্ত কেটে কেটে সেই বাস থেকে বের করা হচ্ছে। সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আপনি আমাকে বলেন, আপনার আশেপাশের কত লোক করোনায় আক্রান্ত হয়ে মাটির তলে গিয়েছে। আপনি যে বেঁচে আছেন, আপনার নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে, কার দয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি এখন পর্যন্ত জীবিত আছেন, বেঁচে আছেন। প্রিয় ভাইয়ের আমার, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করবেন কিভাবে? মাঝে মাঝে নিজে আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করে সেজদায় পড়বেন। সেজদায় শুকরিয়ার সেজদা আছে। আমরা শুকরিয়ার সেজদা দিতে দেখি খালি খেলোয়াড়দেরকে। আপনার জয়ী হলেই, ছক্কা মারতে পারলে, বিজয়ী হলেই খেলার মাঠে সেজদায় পড়ে যায়। তা আমরা মনে করি এটা খেলার মাঠে দিতে হয়। না না, এটা প্রত্যেকটা মুসলমানের আমল। যেই কোনো নিয়ামতের সুসংবাদ শুনেছেন, পরীক্ষায় ভালো পাশ করেছেন, ছেলে চাকরি পেয়েছে, ছেলে ইনকাম করতে পেরেছে, ভালো টাকা পয়সা পেয়েছে, জায়গা একটা ভালো পেয়েছেন, কথা ইত্যাদি যেই কোনো সুসংবাদ শুনবেন, অথবা কোনো বিপদ থেকে মুক্তির কথা শুনবেন, বড় রোগ হওয়ার সম্ভাবনা ছিল, রিপোর্ট পেয়েছেন না, রিপোর্টটা ভালো আছে, সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। ওযু করে শুকরিয়া সেজদা দেওয়া ভালো। ওযু না থাকলেও শুকরিয়ার সেজদা দেওয়া যায়। নিষিদ্ধ সময়েও শুকরিয়ার সেজদা দেওয়া যায়। শুকরিয়ার সেজদা দেওয়ার জন্য মাটিতে মাথা রাখতে পারলে মাটিতে রাখবেন, না হয় চেয়ারে বসে আছেন, চেয়ারে মাথাটা নিচু করে আল্লাহর সামনে সেজদা দিবেন। ইনশাআল্লাহ শুকরিয়া সেজদা আদায় হবে। আপনার জীবনে আপনি আজ পর্যন্ত একটা শুকরিয়ার সেজদা আপনাকে দিতে দেখা যায় নাই। মাঝে মাঝে চোখের নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া সেজদা দেওয়া দরকার। মালিক, তুমি দুনিয়ার কত মানুষের চোখ নিয়ে গিয়েছো, কিন্তু আমার চোখগুলোকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছো। মালিক, দুনিয়ার কত মানুষ কানের রোগে আক্রান্ত, আমরা কথা বললে শুনে না, বলি একটা শুনে আর একটা। আপনি হাসাহাসি করছেন, তামাশা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আপনার কানটাকে আল্লাহ চাইলে এরকম করে দিতে পারে। মালিক, তুমি আমাকে সুস্থ রেখেছো, এই জন্য শুকরিয়ার সেজদা দিতে হয়। নাম্বার 2, শুকরিয়া স্বরূপ পারলে 2 রাকাত সালাত, মাঝে মাঝে 2 রাকাত সালাত আদায় করবেন। নাম্বার 3 নাম্বার বড় শুকরিয়া হলো আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। আপনাকে আল্লাহ 2টি চোখ দিয়েছেন, মালিক তুমি আমাকে 2টি চোখ দিয়েছো, এই চোখ আমি আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। কান দিয়েছো, এই কান আল্লাহর শুকরিয়ার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করব। হাত দিয়েছো, আল্লাহর শুকরিয়ার পথে ব্যয় করব, আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। সম্পদ দিয়েছো, মালিক তোমার সন্তুষ্টির পথে ব্যয় করব। ছেলে সন্তান দিয়েছো, মালিক আমি চাইলেই সন্তান আমি জন্ম দিতে পারি না। পৃথিবীর বহু বাপ কোটি কোটি টাকা খরচ করছে, পৃথিবীর বহু মা আর বাপ বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদছে, মালিক একটা সন্তান দাও, একটা সন্তানের জন্য বহু মা আর বাপ বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদছে, কিন্তু একটা সন্তানের সুযোগ হয় না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আল্লাহ তোমার পথে চালাবো, তোমার পথে আল্লাহ তোমার পথে চালাবো। আমার সন্তানকে আমি তোমার পথে চালাবো। সন্তানকে আল্লাহ চিনিয়ে দেন, সন্তানকে দ্বীন চিনিয়ে দেন, সন্তানকে ইসলাম চিনান, এই সন্তান আপনাকে চিনবে। আর না হয় সন্তানকে দুনিয়া চিনাবেন, তো এই সন্তান দুনিয়ার টাকা চিনবে, আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে।